আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী দুর্গাপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার। তিনি গতকাল উপজেলার লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচচুবাড়ি, দেবীপুর, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়, দেলোয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, দুর্গাপুর পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসক উপজেলা চত্বরে জ্ঞানপিড়ি নামক একটি শিক্ষা সহায়ক প্রকল্পের উদ্বোধন করেন এবং একজন অসহায় ভিক্ষুককে একটি দোকানঘর হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, উন্নয়ন কার্যক্রমকে সুষ্ঠু পরিচালনার জন্য এই উপজেলা পরিদর্শন করা হয়েছে। প্রতিটি কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। বিএমডিএর গোদাগাড়ি জোন ১ রাজশাহীকে স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার ২০২৪ সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন ডক্টর ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ২০২৪ সালের বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কার গ্রহণ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গোদাগাড়ি জোন ১-এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ। খ শ্রেণীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবেশ সংরক্ষণে, বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হয়। রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ৪ দিনব্যাপী বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বইমেলা চলবে আগামী রোববার পর্যন্ত। শেষ দিনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত বার্ডেন অব ভেক্টর বর্ন ডিজিজেস অ্যান্ড কন্ট্রোল শীর্ষক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। উদ্বোধনী অনুষ্ঠানের পর সিম্পোজিয়ামের কারিগরি সেশনে ভিক্টোরাক্ট প্রকল্পের সমন্বয়কারী হাঙ্গেরির ড গ্যাবর কেমেনেসিস মসকুইটোস স্ট্রি ডিজিজেস অ্যান্ড কারেন্ট চ্যালেঞ্জেস শীর্ষক কিনোট পেপার উপস্থাপন করেন। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইফটিজিং, শিশুর মানসিক বিকাশ, নিরাপদ মাতৃত্ব, গুজব প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ ইস্যুতে আলোচনা ও মত বিনিময় করা হয়। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতা প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সময় ১৩ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। তবে ক্লাস শুরুর তারিখ পূর্ব ঘোষিত ১৭ আগস্ট অপরিবর্তিত থাকবে। গতকাল সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর ২টো ৫ মিনিটে।